নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাতু সালাম তুর পাহাড়ে গিয়া আল্লাহর আওয়াজ শুনেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম তাওরাত কিতাবের প্রণেতা ছিলেন, আসমানি কিতাবের প্রণেতা ছিলেন। আল্লাহ আলিমুল গাইবের আওয়াজ শুনেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু সালামকে মহান আল্লাহ তাআলা অস্বাভাবিক মুজিজা দান করেছিলেন। আল্লাহর আওয়াজ তিনিই শুনেছেন। এমন যোগ্য ব্যক্তিরাই আল্লাহর আওয়াজ শুনেন। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই ওহীর দরজা বন্ধ, কালামের দরজা বন্ধ, নবুয়তির দরজা বন্ধ, বাণীর দরজা বন্ধ। বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর হক্কানির ৭২ দল আসমান থেকে আওয়াজ চায়। আসমান থেকে আওয়াজ আসলে তিনি মাহাদি, তখন তারা বাইয়াত করবে। মাহাদি সাহেব বাইয়াত করার জন্য উদ্বিগ্ন হয়ে আছে, বুঝেন নাই? বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাতু সালামের ধর্মমত ছিল আল্লাহর নিদর্শনের ধর্মমত, সত্তার ধর্মমত, কুদরতের ধর্মমত, প্রকৃতির ধর্মমত। ও আল্লাহর প্রেরিত একজন রাসূল। তিনি আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহ তার সাথে কথা বলেছেন আসমান থেকে গায়বী আওয়াজের মাধ্যমে। বুঝেন নাই? বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর হক্কানির জামাতবদ্ধ ৭২ দলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দাবিদারগণ, মুনকেরাতের সত্য হক্কানির দাবিদার উম্মতগণ আসমান থেকে গায়বী আওয়াজের মাধ্যমে আমাদের আল্লাহর খলিফা আল মাহাদিকে শনাক্ত করবে এবং বায়াত করবে। তো ডেঞ্জার হয়ে গেল, এটা তো ডেঞ্জার হয়ে গেল। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৭২ দল জাহান্নামী। তো জাহান্নামীরা কি এমন ফয়সালা চায়? বন্ধুগণ, ইতিপূর্বে গায়বী আওয়াজ প্রদর্শন ছিল একজন নবীর কাছে। বর্তমানে বিশ্ব মুসল্লির জাতি পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীরা আসমান থেকে গায়বী আওয়াজ চায়। এটাও তো মারাত্মক হয়ে গেল। বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর হক্কানিরা আল্লাহর গায়বী আওয়াজ শুনতে চায়, পবিত্র কোরআনের পথকেই গোপন করে। বন্ধুগণ, বিশ্ব মুসল্লির জাতি এখন আল্লাহর আওয়াজের অপেক্ষায়। বুঝেন নাই? বিশ্ব মুসল্লির জাতি এখন আল্লাহর আওয়াজের অপেক্ষায়। বাতিলকৃত তাওহীদবাদীর জাতি আল্লাহর আওয়াজের অপেক্ষায়। ফাকাসাদ কুলুবুহুমের জাতি আল্লাহর আওয়াজের অপেক্ষায়। ওয়ালাকিন তামাল কুলুবুল্লাতি ফিস সুদুরের জাতি আল্লাহর আওয়াজের অপেক্ষায়। ফিস সুদুরিন নাস মিনাল জিন্নাতুন নাসের জাতি আল্লাহর আওয়াজের অপেক্ষায় আছে। আল্লাহ আওয়াজ দিব, তারা, তাই না, আল্লাহর খলিফা আল মাহাদিকে শনাক্ত করব এবং তার কাছে বায়াত করব। সমাধান কিন্তু তাদের এটাই, বুঝেন নাই? আর মাহাদি সাহেব বায়াত পড়ানোর জন্য বেহুশ হয়ে আছে। বন্ধুগণ, আসমান থেকে গায়বী আওয়াজ পাওয়ার মতো যোগ্যতা অর্জনকারী গণই তো নবী। বুঝেন নাই? যেমন মুসা আলাইহিস সালাতু সালাম গায়বী আওয়াজ পেয়েছেন, নবীর দরজা বন্ধ। যাক, নবীর দরজায় পৌঁছার মতো লোকের প্রয়োজন নয় কি গায়বী আওয়াজ পাইতে চাইলে? বুঝেন নাই?
বিশ্ব মুসল্লির জাতি পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ, জিন আজাদিলের অবাধ্যকারী তাওহীদবাদ, খুলনা বিতু মিনহাজ জামিয়া যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী এক আল্লাহর বিশ্বাসকারী তাওহীদবাদ, মকরম আবেদের তাওহীদবাদীর হক্কানি হয়ে সিলসিলা জারি করছে আসমান থেকে গায়বী আওয়াজের মাধ্যমে মাহাদির শনাক্ত করিবে। এটা হইল তাদের সিলসিলা, বুঝেন নাই? তো আমরা এই জন্যই বলছি যে এই জাতি একটা ডেঞ্জার জাতি। বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদী, জিন আজাদিলের অবাধ্যকারী তাওহীদবাদীর অকাট্য দলিলের খণ্ডন করা অত্যন্ত কঠিন কাজ। বন্ধুগণ, প্রকৃতির থেকে কোরআন আগত, বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ, প্রকৃতির থেকে কোরআন আগত। মহান আল্লাহ তাআলা প্রকৃতির মাধ্যমে সমস্তই সমাধান করিতেছেন এবং করবেন। বন্ধুগণ, প্রকৃতির দিকে লক্ষ্য করেন। সারে দুনিয়া আল্লাহদের শাসন চলিতেছে, আল্লাহর কুদরতি শাসন চলিতেছে। এটা কি আল্লাহর সিগন্যাল নয়? এটা কি আল্লাহর সিগন্যাল নয়? উদয় পূর্ণরূপে ঐশী আসমানি প্রতীক আল্লাহর নিজের সনদ। এটা কি আসমানি ফয়সালা নয়? এটা কি আসমানি ফয়সালা নয়? বন্ধুগণ, এই বিশ্ব মুসল্লির জাতি প্রকৃতির মাঝে তালাবদ্ধ করে প্রকৃতির শব্দ শুনতে চায়, আসমান থেকে গায়বী আওয়াজ শুনতে চায়। এই জন্যই তো এই জাতির ডেঞ্জার জাতি। বন্ধুগণ, তাওহীদের ভুলের জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৭৩ দলের মাঝে ৭২ দল জাহান্নামী হইল। বিশ্ব মুসল্লির জাতি বনি আদম জাতির তাওহীদবাদ আর জিন আজাদিলের তাওহীদবাদের পার্থক্যকারী না হয়ে আল্লাহর পিয়ারে বান্দা দাবি করে। আমরা হতবাক, বুঝেন নাই? বন্ধুগণ, বিশ্ব মুসল্লির জাতি পবিত্র কোরআনের জাহান্নামের ফয়সালা যদি না মেনে নেয়, তবে পবিত্র কোরআন থেকে জাহান্নামের বাণীগুলো মুছে দেওয়া হোক। কি বলেন বন্ধুগণ? ওহির দরজা বন্ধ, পানির দরজা বন্ধ। আসমান থেকে গায়বী আওয়াজ যদি আসে, তবে ওহির দরজা, পানির দরজা খুলে যায়। দাঁড়া দিয়া কর্তৃক শুরু হয়, মিডিয়া শুরু হয়, খাতামুন নাবী মিথ্যায় পরিণত হয়, বন্ধুগণ, এই জাতি পবিত্র কোরআনের নিদর্শনের পথ, সত্তার পথ, কুদরতের পথ, প্রকৃতির পথ গোপন করেছে। পবিত্র কোরআনের বাতিলকৃত তাওহীদবাদ দ্বারা জাতি গঠন করেছে। এরপরও আসমানি গায়বী আওয়াজ চায় সমাধানের জন্য। বন্ধুগণ, আমরা এমনিতেই বলি নাই যে এই বিশ্ব মুসল্লির জাতি এক ডেঞ্জার জাতি। এই জাতি প্রকৃতির সমাধান বুঝেই না, জানেই না, শুনেও নাই। বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর জাতি, আল্লাহর অবাধ্যকারী জাতি, বিশ্ব মুসল্লির জাতি মাহাদিকে আল্লাহর কণ্ঠস্বরেই শনাক্ত করিবে, আল্লাহর সনদে নয়, প্রকৃতির সনদে নয়। এই মুসল্লির জাতি 1384 বছর আল্লাহর ইবাদত করল, মুখে বলল আর কান দিয়া শুনল। মুখের ফুৎকারে আল্লাহর আলো, তৌহিদের আলো নিভিয়ে দিয়া এখন কান দিয়া আল্লাহর ভাষা শুনব। বুঝলেন নাই বন্ধুগণ? কবরে মুর্দা ব্যক্তিগণ যদি আপনার কথা শুনে, তবে মানুষ মাত্রেই মুর্দার শামিল আওয়ামান কানামাইতাম। সেই মানুষগুলো আল্লাহর কণ্ঠস্বর কিভাবে শুনবে? কবরে মুর্দা ব্যক্তিগণ যদি আপনার কথা না শুনে, তবে মানুষ মাত্রেই মুর্দার শামিল আওয়ামান কানা মাইতান। সেই মানুষগুলো আল্লাহর কণ্ঠস্বর কিভাবে শুনে? বন্ধুগণ, আরো যদি কবরে মুর্দা ব্যক্তিরা কোনো আওয়াজ না শুনে, তাহলে পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর হক্কানিরা মুর্দার শামিল, তাদের গায়বী আওয়াজ শ্রবণের প্রশ্নই ওঠে না, যেহেতু 72 জামাতবদ্ধ দল মুর্দার শামিল।
বুঝেন নাই বন্ধুগণ? যেহেতু ৭২ জামাতবদ্ধ দলের ভিতরে কুলুপকারী নাই, নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী নাই, তো মুর্দার স্বামী বন্ধুগণ, এ জাতি আল্লাহর আওয়াজে মাহাদিকে শনাক্ত করতে চায়। আল্লাহর সনদের প্রয়োজন নাই, আল্লাহ তাআলারও প্রয়োজন নাই। কি বলেন? আবার যিনি আল্লাহর আওয়াজে মাহাদি হবেন, সেই মাহাদির আল্লাহর সনদের প্রয়োজন নাই, সেই মাহাদিরও সনদের প্রয়োজন নাই। বুঝেন নাই? এমনই পবিত্র কোরআনে বাতিলকৃত তৌহিদবাদীর জাতি বিশ্ব মুসল্লির জাতি। বন্ধুগণ, বনি আদম জাতির তাওহীদবাদ, তুমিনুনা বিল্লাহি তাওহীদবাদ, আল্লাহতে বিশ্বাসকারী তাওহীদবাদে নিজ হৃৎপিণ্ডের অনুসরণকারী তাওহীদবাদ, কুলুপকারী তাওহীদবাদ, সত্তা কুদরত নিদর্শন সমূহের অনুসরণকারী তাওহীদবাদ নিজ হৃৎপিণ্ডের শব্দ নিজ কর্ণে পৌঁছাইতে পারে না, শুধু মুখের শব্দ কর্ণে শুনে। পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীরা, বুঝেন নাই? জিনা তাজদিলের অবাধ্যকারী যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট মনের ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদীরা, বুঝেন নাই? মুনকেরাতে সত্যসত্য তাওহীদবাদীরা, আল্লাহর শব্দ, তারা আবার আল্লাহর শব্দ, আল্লাহ গাইবী শব্দ দিব, ইনি মাহাদি, এমন উক্তি তারা শ্রবণ করবে। এটা হাস্যকর ব্যাপার। বন্ধুগণ, তাদের নিজ কলবের শব্দই কর্ণে পৌঁছায় না, তাদের নিজ কলবের শব্দই কর্ণে পৌঁছায় না, যেহেতু হকের হাক্কার শব্দই কলবে পৌঁছায়, কর্ণে পৌঁছায় না। হকের হাক্কা মানে যার কোনো আকার নাই, সদৃশ নেই, অস্তিত্ব নাই, সেই হকের হাক্কা কি ছিল? কুদরত ছিল, আর কুদরত আপনার হৃৎপিণ্ডতে চলমান ছিল। বুঝেন নাই? সেখানেই তালাবদ্ধ করছে, সেই কুদরতেই তালাবদ্ধ করছে, তাই না? তাই তাদের নিজ কলবের শব্দ কর্ণে পৌঁছায় না। সুতরাং বনি আদম জাতির তাওহীদের ভুল, তাদেরকে আল্লাহ বলবেন ইনি মাহাদি। বুঝেন নাই? মানে সর্বনাশের তো শুরু আছে, কিন্তু এই সর্বনাশের শুরু পাইলাম না। বুঝেন নাই? সর্বনাশের তো শুরু আছে, এই সর্বনাশের শুরু পাইলাম না, শেষ তো নাই, শুরু পাইলাম না। বন্ধুগণ, এটা কেমন দলিল? বুঝলেন বন্ধুগণ? এই জাতির আল্লাহর প্রয়োজন নাই, আল্লাহর সনদের প্রয়োজন নাই, আল্লাহর কণ্ঠস্বরের প্রয়োজন। কি কন? এই জাতির কিন্তু আর কিছুই প্রয়োজন নাই, কারণ আপনাকে তো শুনেন না। আল্লাহর সনদে যে আল্লাহর খলিফা মনোনীত, এটা তো বুঝেন না। এটা কি কেউ কোনোদিন কয়? এই বাতিলকৃত তৌহিদবাদী জাতির পিএইচডি সনদারীরা কয় না, বলে না। বুঝেননি বন্ধুগণ? বাতিলকৃত তাওহীদবাদীরা আল্লাহর সনদের কথা কখনো বলবে না। বাতিলকৃত তাওহীদবাদীরা এখন সরাসরি আল্লাহর কথা শুনবে। বুঝেন নাই? সরাসরি আল্লাহর কথা শুনবে। তাই এই বিশ্ব মুসল্লির জাতি এ এক ডেঞ্জার জাতি। বুঝেন নাই বন্ধুগণ? ৭২ দল জাহান্নামে গেল, আল্লাহ কোনো দিনই গায়বী আওয়াজ দিল না। বুঝেন নাই? এখন মাহাদিকে শনাক্ত করার গায়বী আওয়াজ দিবে। বন্ধুগণ, এই দলিল চিরন্তন নয়। বন্ধুগণ, এই দলিল চিরন্তন নয়। বন্ধুগণ, এই দলিল চিরন্তন নয়। বন্ধুগণ, এ বিশ্বতে যে কোনো ধর্মে বনি আদম জাতির তাওহীদবাদ, একেশ্বরবাদী যারা, কলবকারী, নিজ হৃৎপিণ্ড অনুসরণকারী, পরিচালনাকারী যারা, মানবাত্মা দ্বারা ইবাদতকারী যারা, আত্মসমর্পণকারী যারা, সত্তা নিদর্শন কুদরত অনুসরণকারী যারা, প্রকৃতির অনুসরণকারী যারা, তারা হযরত আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত সর্বযুগের মনীষীগণ উদয়পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহতে শাসনের সনদ দেখা মাত্রই, সর্বযুগের সুহাদার সনদ দেখা মাত্রই, আল্লাহর মনোনীত সনদ দেখা মাত্রই, আল্লাহর খলিফার সনদ দেখা মাত্রই মানতে বাধ্য হইবে।
সর্বযুগের মনীষীরাই মানতে বাধ্য হইবে। কিন্তু পবিত্র কোরআনের বাতিলকৃত তাওহীদবাদীরা, জিন আজাজিলের অবাধ্যকারী তাওহীদবাদীরা মানতে চাইবে না। ইসলামের ৭২ দল মানতে চাইবে না। মসজিদ মাদ্রাসা মক্তবের ইসলামী ৭২ দল মানতে চাইবে না। ইসলামের ৭২ দলের বন্ধুগণ, ইসলামের ৭২ দলের সৃষ্টি অংশে, মনের অংশে, জিনের অংশে, আউলিয়া মারাতিনের অংশে, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশে, যে অংশের ইমাম ছিল জিন আজাজিল, সেই অংশে মাদ্রাসা মক্তবের পিএইচডি শিক্ষার সনদ আছে। তো তাই তারা খুব বেশি জানে, খুব বেশি বোঝে, সুতরাং তারা মানতে চাইবে না। তারা অপছন্দকারী হইবে। পবিত্র কোরআনে বলা হয়েছে ওয়ালাউ কারিহাল কাফিরুন, তারা অপছন্দকারী হইবে। বন্ধুগণ, জিন আজাজিল খুব বেশি জেনেছিল, বেশি বুঝেছিল, জিন ফেরেশতার ইমাম হয়েছিল, কিন্তু স্বয়ং আল্লাহকেই মানে নাই। এক আল্লাহর বিশ্বাস করছে ঠিকই, কিন্তু কর্মক্ষেত্রে আল্লাহকে মেনে নেয়নি, হকের হাক্কা বাতিল করে দিয়েছে। বন্ধুগণ, সারে দুনিয়ায় মাদ্রাসা মক্তবের যাহা মাটি সৃষ্ট নয় এমন কুলনাহবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের অংশে, যে অংশের ইমাম জিন আজাজিল, সেই অংশে যারা বেশি জানে, বেশি বুঝে, দুনিয়ার কর্তৃত্ব করিতেছে, তারা উদয়পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহ হতে শাসনের প্রতীক, আল্লাহ মনোনীত সনদ, আল্লাহর খলিফাকে মেনে নিবে না। বন্ধুগণ, পূর্ণরূপে বনি আদম জাতির তাওহীদের আলো প্রকাশকারীকে মানতে চাইবে না। বন্ধুগণ, কেননা জিন আজাজিল আল্লাহকে বিশ্বাস করছে ঠিকই, জিন আজাজিল ইচ্ছা মতো ইবাদত বন্দী করছে ঠিকই, কিন্তু কর্মক্ষেত্রে হকের হাক্কা বাতিল করে দিয়েছিল। তাই দুনিয়ার জমিনে যারা ইবাদতে আবেদাতে সিদ্দিকিন সলাহিনের দাবিদার, কর্মক্ষেত্রে আবার হকের হাক্কা বাতিল করে দিয়েছে, তারা মানতে চাইবে না। বুঝেন নাই? বন্ধুগণ, জিন আজাজিলের পছন্দ আর অপছন্দ আছে। যেমন আদম আলাইহিস সালামকে জিন আজাজিল পছন্দ করতে পারে নাই। বন্ধুগণ, তো যা মাটির সৃষ্ট নয় এমন অংশের ইমাম জিন আজাজিল, প্রত্যেকের মনের অংশের ইমাম জিন আজাজিল। তো মনের অংশের পছন্দ অপছন্দ, ডিগ্রিধারীদের পছন্দ অপছন্দ আছে না? তো তাই তারা পছন্দ করবে না। পবিত্র কোরআন আল্লাহ বলেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, অবিশ্বাসকারীরাই অপছন্দ করবে। বন্ধুগণ, যে সকল ইসলামী দল হকের হাক্কা বাতিল করে এক আল্লাহর বিশ্বাসকারী আবুদুনিয়া জান্নাত দাবি করে, তারা উদয়পূর্ণরূপে আল্লাহর মনোনীত আল্লাহর খলিফাকে মেনে নিবেন না। জিন আজাজিলের পছন্দ অপছন্দ ছিল, যেমন জিন আজাজিল আদম আলাইহিস সালামকে পছন্দ করে নাই, তাই যে অংশের ইমাম জিন আজাজিল, সেই অংশের ডিগ্রিধারীরা অপছন্দ করিবে। বুঝেন নাই? আল্লাহ বলেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, অবিশ্বাসকারীরাই অপছন্দ করিবে। পবিত্র কোরআন। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ৭৩ দলের মাঝে, তার উম্মতের মধ্যে ৭৩ দলের মাঝে একটি দলের সমর্থনকারী, উদয় ১৫ ঐশী আসমানি আল্লাহ হতে শাসনের সনদদারী। বুঝেন নাই? ৭৩ দলের মাঝে একটি দলের সমর্থনকারী। বন্ধুগণ, আল্লাহর সনদে মনোনীত আল্লাহর খলিফা বাকি ৭২ দলের সমর্থনে নেই। বন্ধুগণ, বাকি ৭২ দল কারা? বাকি ৭২ দল কারা? যারা আল্লাহর নিদর্শন সমূহ সত্তা, কুদরত, প্রকৃতি প্রত্যাখ্যানকারী, তালাবদ্ধকারী, হকের হাক্কাই তালাবদ্ধকারী, সেই ৭২ দলের সমর্থনকারী তে আল্লাহর খলিফা নেই, আল্লাহর সনদে মনোনীত আল্লাহর খলিফা নেই। ওই ৭২ দল জগৎবাসী চিনেই দুনিয়ার জিন্দগি পার করুন, আমিন। বন্ধুগণ, মুসলমানের জন্য জাহান্নাম তৈরি করা হয় নাই। ৭২ দল জাহান্নামে চলিয়া যায়, তারা কি মুসলমান? তারা জগতে মুসলমান দাবি করিতে পারে, কিন্তু মুসলমান নয়।
বন্ধুগণ, মমিন কমিনের সাথে সম্পর্ক থাকলে আল্লাহর সাথে সম্পর্ক থাকে না পবিত্র কোরআন। বন্ধুগণ, পবিত্র কোরআনের ঘোষণায় মমিন মমিনের দল, কমিন কমিনের দল। পবিত্র কোরআনের ভাষায় মমিন কমিন এক জাতি নয়। মমিন কমিন এক জাতি নয়। বন্ধুগণ, মমিন আর কমিন একই জাতি হলে বন্ধুগণ মমিন আর কমিন একই জাতি হলে কমিনের সাথে আল্লাহর গজবে একই সাথে মমিনও খতম। বুঝলেন নাই? বন্ধুগণ, বনি আদম জাতির তাওহীদের ভুল সংশোধনকারীরাই মমিন মুসলমান। বনি আদম জাতির তাওহীদের ভুল সংশোধনকারীরাই মমিন মুসলমান। আর পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীরাই কমিনের হক্কানির দলে। বন্ধুগণ, তাওহীদবাদের ভুল ধরা প্রজ্ঞা ব্যতীত সাধারণ জ্ঞানীদের সম্ভব হবে না। বন্ধুগণ, যারা বনি আদম জাতির তাওহীদবাদ আর জিন আজাদিলের তাওহীদবাদের পার্থক্য নির্ণয় করিতে পারে না, তাদের ওই হক্কানি কমিনের হক্কানি। কমিনের হক্কানির জন্য আখিরাত বরাদ্দ নাই। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।